আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি সকাল থেকে নাস্তা দিয়ে আর কি। এখানে আমার আম্মা রুটি বানিয়ে নিয়েছে, আর ছিল মুরগির মাংস। আমাদের গাছের কাঁঠাল ভেঙে নিয়েছি। এটাই ছিল আজকে সকালের নাস্তা। এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন আর কি। আগের দিন সকাল থেকে আমি ভিডিওটা করছি। এখন আমি, আমার বোন, আব্বা আম্মা সবাই একসাথে নাস্তা করে নিব। রোজার ঈদে কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, কুরবানি ঈদে সব বোনেরা একসাথে হব, একসাথে ঈদ করব। কিন্তু ভাগ্য এত খারাপ যে এটাও হয়নি, শুধু এক বোন আসতে পেরেছে। আমার মতো যারা বোনের মায়া মমতা পেয়েছেন তারা জানেন, বোনের উপস্থিতি জীবনের অন্যতম বড় আশীর্বাদ। বোনের স্নেহ এমন এক আশ্রয় যেখানে দুঃখগুলো হাসিতে মিশে যায়। সে সব সময় আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। তিনি হচ্ছে আমাদের বোন। ছোটবেলার ঝগড়া, খুনসুটি আর মজা করা, এই সবই একদিন বোনের সাথে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। বোন কখনো মায়ের মতো শাসন করে, কখনো বন্ধুর মতো পাশে থাকে, আবার কখনো গোপন কথা ভাগ করার জন্য একজন সঙ্গী হয়ে ওঠে। বোনেরা হলো জীবনের সবচেয়ে মধুর সম্পর্কের মধ্যে একটি। বোন মানে একে অন্যের সব দুঃখের ওষুধ আর সুখের অংশীদার। বোনদের যতই ঝগড়া হোক, তারা একে অন্যের সবচেয়ে বড় শক্তি। তাদের মধ্যে কোনো অপশক্তি কাজ করতে পারে না। নাস্তা করে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে এরই মধ্যে আমি বাসার কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আর এখানে যেটা দেখলাম আর কি, ছাতা ভিজে আছে, এখানে কে যেন রেখে দিয়েছে আর কি। তো এটা রোদে দিব, তাই আলাদা করে রাখলাম। আজকে কিন্তু মোটামুটি রোদ উঠেছে, সকাল থেকে রোদ দেখা যাচ্ছে, জানি না তারপর কি হবে। আর এখানে আমি এখন কিছু বাজার গুছিয়ে নিব। যা যা প্রয়োজন ছিল তাই বাজার করা হয়েছে। ঈদ হবে আর চটপটি হবে না, তা কি হয়? আমার আব্বার যেহেতু চটপটি অনেক বেশি পছন্দ করে খায়, তা আমি কিন্তু চেষ্টা করি যে আমার আব্বার পছন্দের সব খাবার রাখার জন্য। বাজার আগেই করার কথা ছিল, তবে ব্যস্ততা, বৃষ্টি সব কিছু মিলিয়ে আর করা হয়নি। বৃষ্টির মধ্যে যে বাসা থেকে বের হয়নি তা কিন্তু না, অন্য কাজ ছিল, তা চেষ্টা করেছি ঈদের আগে সম্পূর্ণ কাজ শেষ করার। আর এখানে কিন্তু বাজারগুলো আমি বের করে দেখছিলাম সব কিছু বাজার হয়েছে কিনা, যা যা লাগে আর কি ঈদে সব কিছু চেষ্টা করেছি করে নেওয়ার। যতটুকু মনে ছিল সব বাজারই আমি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ ছুলিয়ে নিচ্ছিল। আদা রসুন তো ব্লেন্ড করে নিব, আর পেঁয়াজগুলো এখন ছিলে রেখে দিবে, পরে কাটাকুটি করবে। তো এখানে কিন্তু আমার বোন, আমার আম্মা এগুলোকে কাটাকুটি করে নিচ্ছিল। পাশে কিন্তু আমার ভাগিনাও ছিল। আমি বলতেছিলাম এগুলা রেখে দাও, রাতে করব। তবে আমার বোন বলতেছিল যদি কারেন্ট না থাকে তখন কি হবে। আর এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই বোন বের হয়েছি।
কুরবানির গরু দেখতে যাব। যেহেতু আমার বোন গতকাল এসেছে, তো আমার বোন কিন্তু গরু দেখেনি। এখন যাচ্ছি আর কি, 2 বোন একসাথে গরু দেখতে যাব। আর গরু রাখার মতো জায়গা যেহেতু আমাদের বাড়িতে নেই, বা কে দেখাশোনা করবে ওইটা ভেবে কিন্তু মামার বাড়িতেই গরু রাখা হয়েছে। তো আমাদের মামার বাড়ি কিন্তু বেশি দূর না, হেঁটে গেলে 10 মিনিটের মতো লাগে। তো আমরা 2 বোন কিন্তু হেঁটেই যাচ্ছি। 10 মিনিটের রাস্তা, অথচ কিন্তু আমরা 2 বোন মনে হয় আধা ঘন্টা লাগিয়েছি রাস্তার মধ্যে। আমাদের কথাই শেষ হচ্ছে না, আমরা এটা নিয়ে কথা বলতেছি, ওইটা নিয়ে কথা বলতেছি, এরকম করতে করতে আমাদের রাস্তায় প্রায় আধা ঘন্টার মতো চলে গিয়েছে। আমরা যে 2 জন একসাথে হলে কত দুষ্টামি করি তা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমার কাছে মনে হয় সবাই বোনদের সাথে এত ফ্রি আমার মতো। বোন মানেই তো শান্তির স্থান। এখন কিন্তু চলে এসেছি আমার মামার বাসায়। এই তো কোরবানির গরু আপনাদের সাথে শেয়ার করছি। গরুটা কিন্তু অনেক শান্ত ছিল, এটাকে কিন্তু আমি ধরেও দেখেছি, অনেক বেশি শান্ত। আমার আব্বা যেহেতু অসুস্থ, গরুর বাজারে গিয়ে গরু কেনার মতো না, তা আমার মামা কিন্তু ছোট মামা আর কি নিজে পছন্দ করে তারপরে হচ্ছে গরু এনেছে। মাশাআল্লাহ সবার অনেক বেশি পছন্দ হয়েছে। দেখেন কি শান্তশিষ্ট একটা গরু, কিচ্ছু করছে না। আমি এটার পাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার ছোট মামি ফল কেটে দিয়েছে, তারপরে হচ্ছে মুড়ি মাখিয়েছে, শরবত বানিয়েছে। এখন আমি, আমার বোন, আমার মামি, তারপরে হচ্ছে আমার 2 মামাতো বোন একসাথে বসে আর কি কথা বলছিলাম আর খাচ্ছিলাম। আর আমরা একসাথে হলে তো আমাদের কথাই শেষ হয় না। আমারই মামি কিন্তু আমাদেরকে অনেক আদর করে। আর মামির বাসায় গেলে কিন্তু সবাই কিন্তু এটার প্রতি বেশি আকর্ষণ থাকে, সবাই পানের বাটার ওপরে ঝাঁপিয়ে পড়ে। আমার মামি কিন্তু অনেক মজা করে পান বানিয়ে দেয় মিষ্টি জর্দা দিয়ে, বা মিষ্টি মশলা আর কি। এখানে দেখেন সবাই পান নিয়ে কারাকারি লেগে গেছে, এটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। এখন কিন্তু মামার বাড়িতে তেমন যাওয়া হয় না, নিজের পড়াশোনা, ঘরের কাজ সব কিছু মিলিয়ে ব্যস্ত দিন পার করছি, তেমন যাওয়া হয় না বললেই চলে। তবে ছোটোবেলা যখন মামার বাড়ি যেতাম, এই ছোটো মামির হাতে কত পান খেয়েছি, বা মুখের থেকে এনে পর্যন্ত পান খেয়েছি। সবই আজ স্মৃতি, অনেক মিস করি আগের দিনগুলো। আর এখানে হচ্ছে মুরগি, রাজহাঁস। এই যে রাজহাঁস দেখেন, রাজহাঁসগুলো কিন্তু ছোট বাচ্চা এনে তারপরে পালছিল, এখন কিন্তু মোটামুটি বড় হয়েছে, খাবার দিয়েছে, খাচ্ছে। আমিও একটু ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই পাশে দেখেন একটা কবুতর আর কি, কবুতর পালে, তো কবুতরটা কি সুন্দরভাবে বসে আছে, তার ওপরে চাঁদ, দেখতে কি সুন্দর লাগছে তাই না? এটা হচ্ছে টিনের ঘরের ওপরে আর কি কবুতরের ঘর বানিয়েছে। দেখেন কি সুন্দর লাগছে তাই না? এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। পরবর্তীতে আমার ঈদ ব্লগ আপলোড করা হবে, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি নাজনীন সুলতানা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।